ভারতের সবচেয়ে ধনী মন্দির কোনগুলি জানেন? জানেন তাদের সম্পত্তির পরিমাণ? চলুন নজর দিই সেদিকে। প্রথমেই কেরলের পদ্মনাভ স্বামীর মন্দির। রেকর্ড বলছে বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী এই মন্দির। পদ্মনাভ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ 1,20,000 কোটি টাকা। এখানকার ভগবান বিষ্ণুর প্রতিমা তৈরি করা হয়েছে সোনা দিয়ে। মূর্তির আনুমানিক মূল্য 500 কোটি টাকা। মূর্তি যেমন সোনার তৈরি, তেমনি মন্দিরে রয়েছে ভক্তদের দেওয়া রাশি রাশি সোনা। আছে হিরে, পান্না, রূপোর মতো বহু মূল্যবান সামগ্রী। কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দির। দক্ষিণ ভারতেরই আরেক বিখ্যাত মন্দির হল অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির। তিরুমালা পাহাড়ের ওপর নির্মিত এই ভেঙ্কটেশ্বর মন্দির। 10ম শতাব্দীতে তৈরি এই মন্দির বিশ্বের সম্পদশালী মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন জমা পড়ে প্রায় 50 কোটি টাকা। প্রতিদিন ভক্ত সমাগম হয় গড়ে 30,000। সম্পত্তির পরিমাণ 2,500 কোটি টাকারও বেশি। দেশের তৃতীয় ধনী মন্দির হিসেবে উঠে এসেছে মহারাষ্ট্রের সাই বাবা মন্দির। এখানকার মোট সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি। এখানে সোনা জমা রয়েছে 380 কেজি, রূপো 4,800 কেজি। সাই বাবার আসনটি 94 কেজি সোনা দিয়ে তৈরি। মন্দিরের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 1,800 কোটি টাকা। এছাড়াও রয়েছে বিদেশি মুদ্রা। মন্দিরে প্রতিদিন দর্শন করতে আসেন গড়ে 25,000 দর্শক। জম্মুর বৈষ্ণব দেবী মন্দির। 5,200 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির। কাটরা থেকে পায়ে হেঁটে উঠতে হয় মন্দিরে। তিরুপতি মন্দিরের পরই সবচেয়ে বেশি ভক্ত সমাগম হয় এখানে। বছরে 500 কোটি টাকা জমা হয় ভক্তদের অনুদান হিসেবে। দেশের অন্যতম ধনী মন্দিরগুলির মধ্যে জায়গা করে নিয়েছে গোল্ডেন টেম্পল। পাঞ্জাবের অন্যতম পর্যটক আকর্ষণ এই স্বর্ণ মন্দির। মন্দিরের চূড়া সোনায় মোড়া। প্রায় 400 কেজি সোনা দিয়ে তৈরি হয়েছে এর ওপরের অংশ। এখানে দান করা সম্পত্তির পরিমাণ প্রায় 9,000 কোটি টাকা। মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক মন্দির। 19 শতাব্দীর আগে থেকেই এখানে ভক্ত সমাগম শুরু হয়। প্রথমে এটি একটি ছোট ইটের মন্দির ছিল, তবে বর্তমানে এটি ভারতের অন্যতম ধনী মন্দির। সম্পত্তির পরিমাণ 125 কোটি টাকা। সেলিব্রিটিদের যাতায়াত এখানে লেগেই আছে। মন্দিরের গণেশ মূর্তি 3 কেজি 700 গ্রাম সোনা দিয়ে তৈরি। বছরে আয় 25 কোটিরও বেশি। দৈনিক 30 লক্ষ টাকা শুধু দান হিসেবেই জমা পড়ে এখানে। দক্ষিণ ভারতেরই হিন্দুদের অত্যন্ত পবিত্র মন্দির গুরুবায়ু আপ্পান মন্দির। কেরলের গুরুবায়ুতে এটি অবস্থিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মন্দিরে যান রোগ নিরাময়ের জন্য। মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ 2,500 কোটি টাকা। এখানে দৈনিক গড়ে 50,000 ভক্ত সমাগম হয়। দক্ষিণ ভারতের অন্যতম পর্যটন স্থল মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির। এ মন্দির গাত্রেই রয়েছে 30,000 মূর্তি। দৈনিক প্রায় 20,000 ভক্ত সমাগম হয় এখানে। বছরে দান হিসেবেই আয় হয় 6 কোটি টাকারও বেশি। ভক্তদের পাশাপাশি মন্দিরের কারুকাজ নজর টানে পর্যটকদের। ভারতের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম গুজরাটের সোমনাথ মন্দির। 1,700 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই মন্দির চত্বর। মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ স্পষ্ট করে জানানো না হলেও মন্দিরের মালিকানায় রয়েছে বিশাল সম্পত্তি। পুরীর জগন্নাথ মন্দির। মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ 150 কোটি টাকা। প্রভু জগন্নাথের নামে 30,000 একর জমি নথিভুক্ত করা আছে। সারা বছরই এখানে ভক্তদের যাতায়াত লেগেই থাকে। রথযাত্রার সময় সারা ভারতের মানুষ জড়ো হন এখানে। উত্তর
উত্তরপ্রদেশের গঙ্গা নদীর তীরে কাশীর বিশ্বনাথ মন্দির। বছরে প্রায় 30 লক্ষ ভক্ত সমাগম হয় এখানে। মন্দিরের সম্পত্তির পরিমাণ 10 কোটি টাকারও বেশি। এছাড়া ইদানিংকালে দান হিসেবেই বছরে জমা হয় 5 কোটি টাকার ওপর। কেরলের শবরীমালা মন্দির। এখানে যখন ভক্ত সমাগম হয় সেই সিজনে প্রতিদিন গড়ে 230 কোটি টাকা করে জমা পড়ে। ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের মধ্যে মন্দির। বছরের একটা নির্দিষ্ট সময় ভক্তদের ঢল নামে এখানে। শুধু পুরুষদেরই প্রবেশের অনুমতি রয়েছে এই মন্দিরে। মহারাষ্ট্রে আরেক মন্দিরের সম্পত্তির পরিমাণ বিশাল। এটি হলো কোলাপুরের মহালক্ষ্মী মন্দির। লক্ষ্মী এবং বিষ্ণুর বাস এখানে। মন্দিরের মোট সম্পত্তির পরিমাণই 14 কোটি টাকা। দেশের প্রাচীন মন্দিরগুলির পাশাপাশি ধনী মন্দিরগুলির মধ্যে জায়গা করে নিয়েছে দিল্লির অক্ষরধাম মন্দির। মন্দিরটি কয়েক দশক আগে তৈরি হয়েছে, তবে এর মধ্যেই স্বামীনাথন অক্ষরধাম মন্দিরের নামে বিশাল সম্পত্তি জমা হয়েছে। মন্দিরের কারুকাজও নজর টানছে গোটা বিশ্বের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।